গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আরেকটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো ঘুম থেকে উঠে কাজ করেই তারপরে স্নান টান করে আর কি করেছিলাম, সকালে ব্রাশ টাশ করে তো সব বিছানা টিছানা মানে জামা কাপড় ধুয়ে দিলাম। তো এখন এগুলো গুটাবো। বাড়িতে ছিলাম না কিছুদিন, তো ওগুলো ধোয়া হয়নি আর কি। তো ওগুলো এই গোছায় ধুচ্ছিলাম। তো অনেক জামা কাপড় হয়েছিল, ওগুলো ধোয়া হওয়ার পরে যে বিছানা গোছাচ্ছি, এই ঘরের ওই ঘরেরও গোছাতে হবে। তো একটু টাইম তো লাগেই। তোমাদের যদি দেখতে বোরিং না লাগে, একটু ফাস্ট করেই দিয়েছি, আর বেশি বড় করেও নেই। আর এতটুক তো দেখতে হবে না, কাটতে কাটতে আর কতই কাটবো বলো। যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ, একটু সাপোর্ট করবেন। আমি লাইভেও যাই বিকেলবেলেও, 4টা-5টার এর মধ্যে, বা রাত্রে 7টার থেকে 8টার এদিকের মধ্যেও লাইভে যাই। তো তোমরা যে আমার ভিডিওগুলি দেখো, যদি লাইভে কথা বলতে চাও তো অবশ্যই লাইভে আসবে। তো এদিকে আমার বিছানা গোছানো হয়েই গেছে প্রায়। তো বাইরে সেদিকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, তো গ্যাস দিয়ে গেল। দিয়ে এখন আমি জামা কাপড়, এই যেটা এটাকেও ধুয়ে দিয়েছিলাম, কম্বলটাকে। তো এখন জামা কাপড় বাড়ির ভিতরেও কিছু দেওয়া আছে, তো এখানে বেড কভারগুলো দিয়ে দিলাম। দিয়ে যা একটু চুল টুল আঁচড়ে নিলাম, চুল টুল আঁচড়ে নি, ক্রিম টিম দিইনি। তো দিয়েছিলাম। যে প্রচণ্ড গরম আজকে, কি বলি আর, মানে গরমে থাকা যায় না। তো চুলটা বেঁধেই নিয়েছিলাম, ভিজা চুল, তো কিছু করার নেই আমার। তো চা খাইনি, গ্যাস ছিল না। তো এখন চা খেয়ে নেব। চাটা খেয়ে মা বললো এগুলো সবজিগুলো ফ্রিজে রাখতে। তো প্লাস্টিক খুঁজে পাচ্ছিলাম না, বড় তো ঘরের থেকে প্লাস্টিক নিয়ে এসে এগুলোকে প্যাক করছিলাম, নিয়ে ফ্রিজে রাখবো। আজকে রান্না করবে না এগুলো। তো ফ্রিজে নিয়ে এসে দেখি মা এখানে ছানার বড়া বানাবে, তরকারি বানাবে, তাই। তো এখানে ঘর ঝাড় দিচ্ছি এখন। তো জানোই আমাদের ঘর ঝাড়তে অনেক টাইম লাগে, অনেকগুলো রুম দেখে অনেক টাইম লাগে। তো এখন ঘরটা ঝাড়ু দিব। ভিডিওটা একটু স্পিড করাতে একটু অন্যরকম লাগছে জানি, বুঝতে পারছি। তো একটু ম্যানেজ করে নিও, না তো বোরিং লাগবে তোমাদেরই। আর ডেইলি ব্লগে তো আর পাঠ করে দেওয়া যায় না, তাই পাঠ করে দিচ্ছি না। যতটুকু কেটে মানে বাদ দিয়ে স্পিড বাড়িয়ে দেওয়া যায় ওইভাবেই দিয়েছি। তো ওখানে মা কাঠ ছুলছিল, তো আমি উঠিয়ে দিলাম, আমি ছাড়ো ঘর ঝাড়ু দিব, ফ্যান ট্যান বন্ধ করে। তো ঘর ঠর ঝাড়ু দেওয়া প্রায় হয়েই গেছে। ঘর ঠর ঝাড়ু দেওয়ার পর আবার ঘর মুছতে হবে। মানে দেখতেই পাচ্ছ কি ধুলো, মানে প্রতিদিন এতগুলো উঠান পাকা না আমাদের, মানে উঠান ঝাড়ু দিলেই সব ধুলো এসে বারান্দায় আসে। তো ঝাড়ু দেওয়ার পরেও এতগুলো ধুলো প্রতিদিনই। বৃষ্টি হয়েছিল, বাট অনেক দিন ধরে নেই না, মানে হালকা বৃষ্টি, তো ধুলো তো আছেই। তখন ঘর মুছতে তো আরও টাইম, ঝাড়ু দিতে যত টাইম না লাগে মুছতে আরও টাইম লাগে বেশি। একটা ঘর চারপাশে কোনা কোনা দিয়ে মুছে মুছে অনেক টাইম লাগে। তোমরা তো জানোই ঘর মুছতে কীরকম টাইম লাগে, বিশেষ করে যদি কারোর বড় বড় রুম হয় আর বেশি রুম হয়। তো এই যে আধা ঘন্টা ধরে ঘর মুছছিলাম। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, মানে বসে মুছতে ইচ্ছা করে না, এতটাই গরম লাগছিল। মুখ টুক ধুয়ে একটু বরফ মাখছিলাম মুখে। তো জল খাবো গ্লুকন্ডি দিয়ে, গ্লুকন্ডি নিয়ে যে বড় একটা গ্লাস আছে আমাদের, তো ওখানে মনে হয় আধা কেজির মতো আটে। তোমরা দেখতে পাচ্ছ কতটা, সম্পূর্ণ জল খেয়ে নিলাম। খেয়ে এখন যাব ফ্রিজে জল আনতে, ঠান্ডা জল আনবো। এখন জল ঢল এনে খাবো ভাত। তো আনলাম জলের বোতল, ধরো ভাত খাবো। ভাত ঠাত দিয়ে মানে বেড়ে বসবো, তখনকার দেখলাম কারেন্ট চলে গেছে। তার কি করবো আর বলো। আজকে রান্না করেছিল ভেন্ডি দিয়ে, যে মাখা মাখা সর্ষে দিয়ে, কী বা বলে ওটাকে, আর চচ্চড়ি টাইপের। আর যে বললাম তো পনির বানাচ্ছিল। তো এখানে বাইরে বসেই খাচ্ছিলাম, কিছু করার নেই, এতটাই গরম। তো দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা, গরমে আমি ঘেমে কী হয়েছি, খাইতে খাইতে ঘেমে গেছি।
এই দেখো কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আমি খাওয়ার বসার সময় কারেন্ট চলে যায়, প্রতিদিনের কথা এটা। তারপর বিকালে প্রচণ্ড ঝড় হচ্ছিল, কিন্তু বৃষ্টি নাই। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অন করে রাখবেন, যদি আমার ভিডিওগুলি নোটিফিকেশন আপনার ফোনে যায় দেখতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।